নমস্কার বন্ধুরা। আপনাদের কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যদি এখনো পর্যন্ত পুরনো সার্টিফিকেট হয়ে থাকে, সেটি কিন্তু যদি এখনো পর্যন্ত ডিজিটাল করেননি, তাহলে সেই পুরনো সার্টিফিকেট নতুন ডিজিটাল সার্টিফিকেট আকারে কিভাবে আপনি তৈরি করবেন, বন্ধুরা আজকের ভিডিওয়ে এই বিষয়ে আমি দেখাবো। তো বন্ধুরা, প্রথমত আপনাদের সার্টিফিকেটটা পুরনো আছে কিনা সেটা আপনাকে বুঝতে হবে। পুরনো সার্টিফিকেটে কিন্তু ছোটখাটো নাম্বার থাকে, আর নতুন যে ডিজিটাল সার্টিফিকেটগুলোর নাম্বার হয় সেটা কিন্তু ডাব্লিউবি দিয়ে একটা বড় সংখ্যার নাম্বার হয়। তো এটাই মনে রাখবেন যে ডিজিটাল সার্টিফিকেটগুলো WBDS এরকম আকারে শুরু হয়। আর সেই আপনাদের পুরনো সার্টিফিকেটটা ডিজিটাল হয়েছে কিনা প্রথমে তো আপনারা অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে চেক করুন। তো অফিসিয়াল ওয়েবসাইট SC/ST ওবিসি লিখে সার্চ করলেই চলে আসবে। এখানে গিয়ে অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করার পরে এখানে চেক সার্টিফিকেট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যে পুরনো যে সার্টিফিকেটটা আছে সেখানে দেখুন, এখানে মাঝখানে অপশনটা ওল্ড সার্টিফিকেট নাম্বার, এখানে নাম্বারটা দিবেন, এখানে ইস্যু সালটা দিবেন। সালটা দেওয়ার পরে এখানে ইস্যুইং অথরিটি, অর্থাৎ আপনাদের ইস্যুইং অথরিটি এখানে দেখুন যেটা, সেটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে সার্চ অপশন ক্লিক করলে কিন্তু যদি আপনাদের ডিজিটাল সার্টিফিকেট হয়ে থাকে তাহলে এটা একটা ডিজিটাল নাম্বার আকারে আপনাদের এখানে শো করবে। যদি এটা শো না করে তাহলে এখনো পর্যন্ত আপনি ডিজিটাল হয়নি। আরেকবার নিচে একটা অপশন আছে দেখুন, নেম, অর্থাৎ আপনার নাম, পুরো নাম লিখবেন এবং ইস্যু তারিখটা, আপনার পুরোনো সার্টিফিকেট যে ইস্যু তারিখটা আছে সেই তারিখটা দিয়ে এখানে আপনি সার্চ করে দিন। তাহলে কিন্তু যদি যদি আসে তাহলে ডিজিটাল সার্টিফিকেট, যদি এই নাম আর ইস্যু তারিখ দিয়ে সার্চ করে চলে আসে তবুও কিন্তু আপনাদের মানে মোটামুটি সেম দেখাবে এবং থাকলে এখানে শো হবে। আর যদি তবুও না আসে তাহলে ধরে নিন যে আপনাদের পুরনো সার্টিফিকেটটা এখনো ডিজিটাল সার্টিফিকেট হয়নি। তাহলে কিন্তু আপনাদেরকে সেই পুরনো সার্টিফিকেটটা যাতে ডিজিটাল হয় তার জন্য একটা অনলাইনে আবেদন করতে হবে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটেই আপনি আবেদন করতে পারবেন। আপনি আপনার মোবাইল ফোন বা পার্শ্ববর্তী কোনো অনলাইন ক্যাপে গিয়ে আবেদন করলেই আপনার যে পুরনো সার্টিফিকেট সেটা ডিজিটাল আকারে চলে আসবে। তো বন্ধুরা, কি করে আপনার পুরনো সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন দেখুন। তো অফিসিয়াল ওয়েবসাইট SC/ST ওবিসি সার্টিফিকেট লিখে সার্চ করলেই চলে আসবে। তো অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করার পরে এখানে দেখুন যে ব্যাকলগ সার্টিফিকেট লেখা আছে। তো এখানে ক্লিক করে দিন। ক্লিক করার পরে দেখুন প্রথমে যে অপশনটা অ্যাপ্লাই ফর ডিজিটাইজড সার্টিফিকেট ফর SC/ST ওবিসি, এই যে প্রথমে যে অপশনটা এখানে ক্লিক করে দিন। ক্লিক করার পরে এরকম হোম পেজ চলে আসবে। আমি এটা ডেস্কটপ মোডে করে নিচ্ছি। আমি আমার মোবাইল ফোনেই দেখুন অ্যাপ্লাই করে দেখাচ্ছি, বা আপনি আপনার মোবাইল ফোনেও করতে পারবেন। তো বন্ধুরা, এখানে ডেস্কটপ মোডে করে নিলাম। তো দেখুন এখানে প্রথমে কি কি লেখা আছে। তো প্রথমত এখানে দিতে হবে আপনাদেরকে প্রথমেই ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার, আপনাদের যে পুরনো সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটের নাম্বারটা এখানে লিখে দিতে হবে। তারপরে দেখুন সার্টিফিকেট ইস্যু ডেট, তারপরে আপনাদেরকে যে ইস্যু ডেটটা আছে এখানে ক্লিক করে আপনাদেরকে ইস্যু ডেটটা দিতে হবে। এখানে ক্লিক করবেন, এরকম চলে আসবে। তো এখানে প্রথমে সাল, তারপরে মাস, তারপর তারিখটা এখানে সেট করবেন এক এক করে। যখন তারিখটা ঠিক করে দেবেন তখন এখানে সেট অপশনে ক্লিক করলে সেট হয়ে যাবে। তারপরে নিচে কি লিখে আছে, সার্টিফিকেট ইস্যুইং অথরিটি, এখানে ক্লিক করে আপনাদের যে সার্টিফিকেট ইস্যুইং অথরিটি সেখানে এটা লিখে দিবেন। পুরনো সার্টিফিকেটে দেখুন যে লেখা আছে ওটাই দিয়ে দিবেন। তারপর নিচে দেখুন এখানে ক্লিক করে কাস্ট সার্টিফিকেট নাম্বারটা দেখুন, এখানে কি আপনাদের কাস্ট সার্টিফিকেট SC/ST ওবিসি, তো যেটাই আপনাদের কাস্ট সার্টিফিকেট সেটা এখানে ক্লিক করে সিলেকশন করবেন। তারপরে যে সাবকাস্ট আছে এখানে ক্লিক করে আপনাদের সাবকাস্টটা এখানে সিলেক্ট করবেন। তারপরে রিলিজিয়ন, এখানে ক্লিক করে আপনাদের রিলিজিয়ন সিলেক্ট করবেন। হ্যাঁ, তারপরে দেখুন এখানে কি লেখা আছে, ফুল নেম, কাস্ট সার্টিফিকেটে যে ফুল নেম আছে সেটা এখানে দিয়ে দিবেন। তারপরে বাবার নাম কি আছে কাস্ট সার্টিফিকেটে, পুরনো সার্টিফিকেটটাতে সেটা দিয়ে দিবেন। আপনাদের জন্ম তারিখ কি আছে এটা এখানে দিয়ে দিবেন, জন্ম তারিখ। তারপরে এখানে ক্লিক করে নিচে জেন্ডার, এখানে ক্লিক করে আপনাদের জেন্ডার সিলেক্ট করবেন, মেল বা ফিমেল। তারপরে আধার কার্ড নাম্বার এখানে দিতে হবে, আপনাদের যে আধার কার্ড নাম্বার সেই আধার কার্ড নাম্বার এখানে দিতে হবে। আপনাদের যদি রেশন কার্ড অর্থাৎ খাদ্যসাথী নাম্বার থাকে সেটা নিচে এখানে দিতে পারেন, এটা না দিলেও চলবে। তারপরে আপনাদের অবশ্যই মোবাইল নাম্বার এখানে দিতে হবে। তারপরে দেখুন এখানে স্টেট অপশন লেখা আছে ওয়েস্ট বেঙ্গল, এটা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল হবে, এটা তো বাইরের না। তারপর এখানে ক্লিক করে ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন, এখানে ক্লিক করে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেকশন করবেন।
তারপরে এক এক করে এখানে সাব ডিভিশন চলে আসবে, আপনাদের যে সাব ডিভিশন সেটা দিয়ে দিবেন। পুলিশ স্টেশন, এখানে ক্লিক করে পুলিশ স্টেশন দিয়ে দিবেন। এটা আপনি আপনাদের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস হিসেবে নিয়ে আসবেন, পোস্ট অফিসটা এখানে লিখে দিতে হবে। পোস্ট অফিসটা দেওয়ার পরে দেখুন এখানে মিউনিসিপ্যালিটি হলে আপনি এখানে টিক দিয়ে মিউনিসিপ্যালিটিটা সিলেক্ট করবেন। আর আপনি যদি ব্লকের মধ্যে হন তাহলে এখানে ব্লকের অপশনে ক্লিক করে আপনাদের যে ব্লক সেটা এখানে দিয়ে দিবেন। আর জিপি বা ওয়ার্ড যেটা হোক আপনাদের সেটা এখানে দিয়ে দিবেন। তারপরে ভিলেজটা এখানে লিখে দিবেন, আপনাদের যে ভিলেজ নেম সেটা এখানে লিখে দিবেন। তারপরে আপনাদের এরিয়া যে পিনকোড সেই পিনকোড নাম্বারটা এখানে দিয়ে দিবেন, পিনকোডটা লিখে দিবেন। এবং তারপরে নিচে দেখুন এখানে কি লেখা আছে, আপলোড ওল্ড সার্টিফিকেট ফটো। 100 কেবির মধ্যে আপনার যে পুরনো সার্টিফিকেটটা আছে সেই পুরনো সার্টিফিকেটটা আপনি এখানে আপলোড করে দিবেন। সেটা অবশ্যই কিসে চাইছে দেখুন এখানে জেপিজি উইদিন 100 কেবি। তো জেপিজি আকারে, অর্থাৎ আপনি সেই আপনাদের একটা শর্টকাট বুদ্ধি, 100 কেবির মধ্যে আপনাদের যে ডকুমেন্টসটা হবে কীভাবে হবে, আপনি অন্য মোবাইল দিয়ে আপনাদের যে পুরনো এসিটা আছে সেটা ভালো করে ফটো তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, তাহলে মোটামুটি 100 কেবির নিচে আপনাদের সেই ডকুমেন্টসটা জেপিজিটা 100 কেবির নিচে থেকে যাবে, ওটা এখানে আপলোড করে দিন তাহলে হয়ে যাবে। এখানে যে ব্রাউজার অপশনটা আছে দেখুন, ব্রাউজার অপশনটা ক্লিক করে সেই ডকুমেন্টসটা আপলোড করে দিতে হবে। তারপরে নিচে এখানে কি আছে দেখুন, অ্যাপ্লিক্যান্ট ফটোগ্রাফ, আপনাদের যে ফটো আছে সেই ফটো এখানে দিতে হবে। তো সেই একই পদ্ধতিতে আপনাদের ফটো 100 এখানে আছে 50 কেবি, 50 কেবির নিচে দিতে হবে আপনাদেরকে। তো সেই রকম পদ্ধতিতে, অর্থাৎ আপনার ফটোটা হোয়াটসঅ্যাপে একবার দুবার পাঠালে কিন্তু 50 কেবির নিচে চলে আসবে। তো সেই ফটোটা এখানে আপলোড, ব্রাউজার অপশনটা ক্লিক করে এখানে আপলোড করে দিন। আপলোড করে দেওয়ার পরে যে এখানে যে ক্যাপচাটা দেখাবে দেখুন, এখানে যে ক্যাপচাটা, এই ক্যাপচাটা আপনি নিচের যে ঘরটি আছে এখানে পূরণ করে দিবেন। তারপরে দেখুন সাবমিট অপশনটাতে ক্লিক করলে কিন্তু সাবমিট হয়ে যাবে। আপনাদের তারপর একটা রেফারেন্স নাম্বার দেবে, ওই রেফারেন্স নাম্বারটা সেভ করে রাখবে। তো এরকম করে আপনি আপনার পুরনো সার্টিফিকেটটা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই নিজের মোবাইল ফোনেই করতে পারবেন। অ্যাপ্লাই করার পরে মোটামুটি 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরে আপনি এখানে চেক করবেন। চেক অপশনটা দেখুন, এখানে ব্যাকলগ সার্টিফিকেট অপশনটার নিচে দেখুন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর ডিজিটাইজড সার্টিফিকেট, এখানে ক্লিক করে আপনি চেক করতে পারবেন আপনার যে পুরনো সার্টিফিকেটটা, অর্থাৎ শংসাপত্রটি, কাস্ট সার্টিফিকেটটি সেটা ডিজিটাল হয়েছে কিনা এখানে চেক করতে পারবেন। তো বন্ধুরা এই গেল আজকের এই ভিডিওর বিষয়। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।